বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় শাপলা হলে আয়োজিত হয় অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে সচেতন করার তাগিদ দেন তিনি। জনস্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে সবচেয়ে জরুরি ও গুরুত্বপূর্ণ নিয়ামকগুলোর বিষয়ে আমাদের যথেষ্ট পরিমাণ সচেতনতা আছে, এই কথা জোর দিয়ে বলা যায় না। অনেকেই সচেতন থাকলেও জীবনযাপনে হয়তো সেভাবে প্রতিফলন নেই, ফলে নানামাত্রিক শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি হচ্ছে। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থা উন্নত করার পাশাপাশি রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সব মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা। অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি, তেমনি রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না হয়, সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার। স্বাস্থ্যসেবা বিভাগের একার পক্ষে এটা সম্ভব নয়, এটার একার কাজও নয়, সবাই মিলে এটাকে করতে হবে। এই জন্য সব মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য চিনির ব্যবহার নিয়ন্ত্রণ করা জরুরি বলেও মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই লক্ষ্যে জাতীয় নীতিমালা প্রণয়নের নির্দেশনা দেন তিনি। এর পাশাপাশি স্বাস্থ্য সচেতনতার জন্য চিনির পরিমাণ নিয়ন্ত্রণ জরুরি ভিত্তিতে মানুষকে সচেতন করতে হবে। জাতীয় নীতিগুলো এমনভাবে প্রণয়ন করতে হবে যেন সেগুলো স্বাস্থ্যবান্ধব হয়, অসংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে সহায়ক হয়। অনুষ্ঠানে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রহমানির রহিম। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি।